বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় মজাদার খবরটি বেরিয়ে আসছে কিন্তু পাকিস্তানের তরফ থেকে। যে খবরটি শুনে আমার সকল ভারতবাসীর মনে দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ভোটের আগে উত্তপ্ত হলো আবারও পাকিস্তান। থানায় ঢুকে হামলা চালালো জঙ্গিরা। তাতে এখনকার পাওয়া আপডেট অনুসারে নিহত হয়েছে অন্তত 10 জন পুলিশ। হ্যাঁ বন্ধুরা, আগামী বৃহস্পতিবার পাকিস্তানের সাধারণ নির্বাচন, তার আগেই থানায় ঢুকে এই জঙ্গি হামলা ঘটায় সে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠল বড়। পাকিস্তানের স্থানীয় প্রশাসনের তরফে জানানো গিয়েছে, সোমবার ভোরে উত্তর পশ্চিম পাকিস্তানে ডেরা ইসমাইল খান জেলার চৌধান পুলিশ থানায় ঢুকে পড়ে প্রায় 30 জন জঙ্গি। ঢুকে তারা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও। প্রায় 2.5 ঘন্টায় গুলিযুদ্ধ শেষ হয়ে দেখা যায় প্রাণ হারিয়েছে অন্তত 10 জন পুলিশ। সংবাদ সংস্থা রয়টার্সের স্টেটমেন্ট অনুযায়ী সন্ত্রাসবাদী হামলায় জখম হয়েছে 6 জন পুলিশ আধিকারিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঘটনায় কোন সন্ত্রাসবাদী সংগঠন জড়িত আর গুলিযুদ্ধে কতজন জঙ্গি বা মারা গিয়েছে তা এখনো স্পষ্ট নয়। আগামী বৃহস্পতিবার পাকিস্তানের সাধারণ নির্বাচন, তার আগে এই ঘটনায় সে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠল বড়সড়। তবে পাকিস্তান পুলিশের তরফে জানানো হয়েছে, জঙ্গিরা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান আক্তার হাত গান্দাপুর সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছে, সোমবার ভোরে 3টে নাগাদ এই হামলা হয়। প্রসঙ্গত, পাকিস্তানি তালিবান এমনকি সরকারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর 2022 সাল থেকে পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলার ঘটনা ক্রমশ বেড়ে গেছে। গত ডিসেম্বরে উত্তর পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী ধামাকায় 23 জন পাক সেনার মৃত্যু হয়। বন্ধুরা, সম্ভবত এই ঘটনার পেছনে হাত থাকতে পারে বিএলএ আর্মির। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে আপনারা কতটা খুশি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এটাও লিখে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।